কত দিবে। উনি নিজেই আমাকে বলছে, রেকর্ড আছে, 25,000 টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ। যাই হোক, আমি বলি নাই, আমি বললে চুক্তি হইতো। উনি নিজেই বলছে। কিন্তু আপনারা আমাকে বলেন 8-9 ঘন্টা জার্নি করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত 500 টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাদিয়া দিছে। আপনাদের যেহেতু টাকা পয়সা নাই, এলাকায় এতিম গরিব একেবারে অসহায়, এই 500 টাকা আমি মাহফিলে দান করে গেলাম। এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন। এই এলাকার নাম ঠিক আছে? আসসালামু আলাইকুম। হুজুর একটু দাঁড়ান। না আমরা হুজুরে আমরা হুজুরে 1000 টাকা দিয়েছিলাম। হুজুর আমাদেরকে এখানে কত আমি বলি নাই, 500 মত হবে। মসজিদের দিকে চেয়ে আমাদেরকে 500 টাকা দান করেছেন। এখানে 1000 টাকা ছিল, আমরা আরো 500 টাকা হুজুরকে দিয়ে দিচ্ছি। এই মালটা তাহলে কত বড় লেভেলের। তাই যদি না হয় তাহলে হুজুর হুজুর করে মাইক নিয়ে মুখ দিয়ে ওই কথা বার করে। হ্যাঁ, আরে তোর মুখ দিয়ে কথা তো না, মনে হচ্ছে গুবার হচ্ছে। তোর মুখ আর মুখে নাই রে ভাই, তোর মুখ চলে গেছে তোর পদে, তোর পদ চলে এসেছে তোর মুখে। এই ভালো করে তাকায় দেখো, মুখে মুখটাকে গুয়ের মতো লাগছে না? দেখে আশেপাশে যারা আছে তারা হয়তো গন্ধ পাচ্ছে। ছি, 500 টাকা দিছে আমাকে, ঢাকা থেকে আসছি আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুজুর একটু দাঁড়ান। না আমরা হুজুরে আমরা হুজুরে 1000 টাকা দিয়েছিলাম। হুজুর আমাদেরকে এখানে কত আমি বলি নাই, 500 মত হবে। মসজিদের দিকে চেয়ে আমাদেরকে 500 টাকা দান করেছেন। এখানে 1000 টাকা ছিল, আমরা আরো 500 টাকা হুজুরকে দিয়ে দিচ্ছি। হুজুর হুজুর করে মাইকটা নিয়ে নিল। আমি ভাবলাম হয়তো ও বাবা ক্ষমা টমা চাইবে, হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কমিটির পক্ষ থেকে হয়তো ক্ষমা চাইবে। ও বাবা মাইক নিয়ে গর্ব করে বলছে, আমরা হুজুরকে 1000 টাকা দিয়েছি, হুজুর আমাদেরকে 500 টাকা দিল আর 500 টাকা দান করে দিলাম। এই শালা, তোদের মতো কয়েক প্রকারের কমিটি আয়োজকদের জন্য আজকে আলেমরা বদনাম রে। কারণ তোদের এইরকম ব্যবহার হবে বলে আলেমরা চুক্তি করে, আর চুক্তি করার জন্য পুরো সমাজে আলেমরা ধর্ম ব্যবসায় নামে পরিচিত হয়ে যাচ্ছে দিন দিন। তোদের জন্য, তোদের মতো কয়েক প্রকারের কমিটি আয়োজকদের জন্য সমাজে যতদিন তোরা আছিস ততদিন পর্যন্ত মাহফিলের মাধ্যমে কোনো ফায়দা হবে না মানুষের। শুধু সুরের আশায় শ্রোতারা যাবে আর তোদের মতো শুয়োরদেরকে দেখে চলে আসবে। আজকাল যে মাহফিলের চুক্তি চাক্তাগুলি হচ্ছে, বক্তারা যে দিন বা দিন নিজেদের ডিমান্ড বাড়িয়ে যাচ্ছে, এত টাকা না দিলে যাবো না, অত টাকা না দিলে যাবো না, এতে কিন্তু শুধুমাত্র কমিটির দোষ নয়, কমিটির দোষ আছে, বক্তাদেরও দোষ আছে, আর সবচেয়ে বড় দোষ হলো শ্রোতাদের। কমিটির দোষটা কি? কমিটির দোষ হচ্ছে এই, মাদ্রাসা এবং মসজিদের জন্য জালসা দেওয়ার যখন সময় হয় তখন ওরা ভাইরাল বক্তাকে দেখায় যে এই ভাইরাল বক্তাকে যদি আমরা একটু বেশি টাকা দিয়ে আনতে পারি তাহলে বিভিন্ন জায়গা থেকে ওকে দেখার জন্য শ্রোতারা আসবে এবং মাদ্রাসা এবং মসজিদে কিছু দান করে যাবে, উন্নতি হবে। এটা দোষ, আবার দোষও না। কিন্তু কমিটির দোষটি কোথায়? যত টাকা দিয়ে লোভ দেখিয়ে আনবো বলে ওই টাকাতে দিতে পারে না, আর এই ভাইরাল বক্তারা ভিডিও করে ছেড়ে দেয়। এতে কমিটির লোকদের দুর্নাম কম, ইসলামের দুর্নাম বেশি হয়। কমিটির লোকদের একটু সোজা হওয়া দরকার, বক্তাদের পুরো সোজা হওয়া দরকার। বক্তাদের দোষ কি? বক্তারা আজকাল ভাইরাল হয়ে গিয়ে মনে করছে যেন আমরা একবারে দূত হয়ে গেছে আল্লাহ। কোনো পাপ নয় আমাদের। এই 25,000 না দিলে যাবো না, 30,000 না দিলে যাবো না, 40,000 না দিলে যাবো না, এই টাকা তোর বাপের রে। বক্তা হয়েছ, আল্লাহ কবুল করেছে, ইসলামকে প্রচার করো। আরে 5 থেকে 10,000 যদি তুমি পাও তাও অনেক। আরে ভাই, তোর যদি 5 থেকে 7,000 টাকা খরচ হয়, সেখানে তো আর 3 থেকে 4,000 টাকা যদি তুই বেশি নিস তাহলে তোর একটা মোটা ইনকাম হয়ে যাবে মাস গেলে। কিন্তু না, 5 থেকে 7,000 খরচ, 25 থেকে 30,000 নেওয়া হচ্ছে। মাস গেলে দেখা যাচ্ছে 6 থেকে 9 লক্ষ টাকা ইনকাম একটি বক্তার। পার ডে 1 মাহফিল। যদি পার ডে 2-3টে করে থাকে তাহলে তো বাবা সোনাই সোহাগা। সব চাইতে বড় দোষ হচ্ছে শ্রোতাদের। শ্রোতাদের দোষটি কোন জায়গায়? কারণ যত রকমের মাহফিল দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু শ্রোতাদের জন্য দেওয়া হয়। শ্রোতাদের দোষ হচ্ছে এটা, শ্রোতারা এটা দেখবে না যে অমুক বক্তা কত বড় আলেম, আদৌ সে আলেম কি না। শুধু এটাই দেখবে যে বিভিন্ন রকমের কমেডি করে করে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, জি টিভি, এই সমস্ত সিরিয়ালের চ্যানেলের নাম এবং সিরিয়ালের এক একটি ডায়লগ বলে যে সমস্ত বক্তারা ভাইরাল হয়েছেন, সেই সমস্ত বক্তাদেরকে যদি মাহফিল কমিটি আনে তবে আমরা দূর দূরান্ত থেকে মাহফিলে যাব এবং কিছু পয়সা দান করব। এটা হচ্ছে শ্রোতাদের সবচাইতে বড় দোষ। আর মাহফিল কমিটি বাধ্য সেই সমস্ত বক্তাদেরকে আনতে। সুতরাং সবচেয়ে বড় দোষ হচ্ছে শ্রোতাদের। কারণ ভাইরাল বক্তা না হলে শ্রোতারা যাবে না। কোরআন হাদিসের কথা বললো কি বললো না দেখবে না, স্টার জলসার কথা বা দুনিয়াবি হাসি তামাশার কথা যদি না বলে সেই বক্তা শ্রোতাদের কাছে আজকাল বক্তা নয়। এটা হচ্ছে শ্রোতাদের সবচাইতে বড় দোষ। আর এই দোষের কারণেই বক্তারাও সুযোগ পাচ্ছে নিজেদের বাজেট বাড়ানো, মাহফিল কমিটিও বাধ্য হচ্ছে ওই সমস্ত ফালতু বক্তাদেরকে মাহফিলে আনার। আমি কিন্তু সমস্ত ভাইরাল বক্তাকে ফালতু বলছি না, অনেক ভাইরাল প্রতিবাদী বক্তা রয়েছে, কিন্তু সেই সমস্ত বক্তাকে আবার সবাই ভালোবাসে না। ভাইরাল তারা, কিন্তু সবাই ভালোবাসে না, পিছনে কথা বলে। দেখ ও কি বলে, শুধু উল্টো পাল্টা করে চিল্লায়, কিন্তু না,
যে কমিটি করবে, যে হাসাবে, যে সিরিয়াল নিয়ে কথা বলবে, সেই বক্তাগুলো শ্রোতাদের কাছে হচ্ছে বক্তা। আর এই সমস্ত বক্তাদের জন্য শ্রোতারা নিজেদেরকে লুটিয়ে দেয়। ভাইরাল কোনো বক্তার বক্তব্য শুনে আসার পরে যদি শ্রোতাদেরকে জিজ্ঞেস করা হয় কি শিখলেন, তারা বলবে যে স্টার জলসা বলছিল ওইগুলো তো শুনলাম, ভাল লাগছিল, খুব ভালো বক্তা। কোরআন হাদিসের কি শিখলেন? কোরআন হাদিস কি? বক্তারা তো সুযোগ পেয়ে গেছে যে আমি যা চাইবো তাই দেবে, সুযোগে সদ্ব্যবহার। আর এই সুযোগে সুদ ব্যবহারের জন্যই তো তিরমিজি শরীফে 2382 নম্বর হাদিসটি রয়েছে, যেখানে 3 শ্রেণীর মানুষকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। সেখানে সর্বপ্রথম শ্রেণীতে, প্রথম সারিতে থাকবে আলেমরা, রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সর্বপ্রথমে রয়েছে, সর্বপ্রথম সারিতে রয়েছে আলেমরা। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা করেছে, কারি বলা হয়, আলেম বলা হয়, সেই আলেমকে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে যে তুমি আলেম কেন হয়েছিলে? সে আলেম বলবে যে আমি দুনিয়াতে আলেম হয়েছিলাম আল্লাহ তোমার রাস্তায় কোরআনের খিদমত করার জন্য। তোমার রাস্তায় আমি দিন রাত এক করে কোরআন তেলাওয়াত করেছি, তোমার রাস্তায় আমি দিন রাত এক করে কোরআনকে উৎসর্গ করেছি মাওলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে মিথ্যা, ফেরেশতারাও বলবে মিথ্যা। তখন বলবে তুমি দুনিয়াদারিতার জন্য আলেম হয়েছিলে, আর দুনিয়াদারিতা তুমি পেয়ে গেছো, দুনিয়াতে সেই সুখ তুমি পেয়ে গেছো, দুনিয়াতে তুমি মান, ইজ্জত, দৌলত, শওহরত সব পেয়েছো, সুতরাং তুমি এখন গো টু হেল, জাহান্নামে যাও। আলেমদের এই হাদিসটিকে মাথায় নিয়ে চলা দরকার।